1975 বাংলাদেশের আপামর জনসাধারণ এবং সিপাহীদের বিপ্লবে এই দিনটি প্রতিষ্ঠিত হয়। বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আবারও আবির্ভূত হন। 1971 সালের 26শে মার্চ প্রথম প্রহরে এই নেতা বলেছিলেন উই রিভল্ট। এরপর স্বাধীনতার ঘোষণা দেন। দেশে যখন মাতাল অবস্থা, কোনো অভিভাবক নাই, কেউ নেই, তখনই কিন্তু সাধারণ মানুষ একটা দিশা পেয়েছিলেন যে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করতে হবে। এই নেতা যখনই বাংলাদেশের কোনো সমস্যা এসেছে উনি সামনে এসেছেন, সামনে এসে জাতিকে দিশা দিয়েছেন। উনি জাতির জন্য 19 দফা দিয়েছিলেন। জিয়াউর রহমান বাংলাদেশের 19 দফার মাধ্যমে জাতিকে একটা দিশা দিয়েছিলেন। উনি প্রমাণ করেছিলেন যে দেশে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে হবে। উনি শুধু কথা বলেই শেষ করেন নাই, উনি খাল খনন করে বাংলাদেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন তৎকালীন সময়ে। এবং উনি মধ্যপ্রাচ্যে সহ বিভিন্ন দেশে যোগাযোগ করে বাংলাদেশের লোকজনের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। জিয়াউর রহমান এমন একজন নেতা যিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সবার জন্য উনি উদার করে দিয়েছিলেন। আজকে যারা স্বৈরাচার তাদেরকেও সুযোগ দিয়েছিলেন এবং যারা বিরোধী করতেছে তাদের জন্যও কিন্তু সুযোগ করে দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 31 দফা জাতির সামনে দিয়েছেন। 31 দফার মূলত কিন্তু বাংলাদেশের যে এই তরুণ প্রজন্ম 3 কোটি, তাদের কথা চিন্তা করে কিন্তু দেওয়া হয়েছে। এছাড়া এর মধ্যে আছে জ্ঞান, বিজ্ঞান, প্রকৌশলী এবং চিকিৎসা, সবকিছু উনি এই 31 দফার মধ্যে দিয়েছেন, যেটা জাতির জন্য একটা মাইল ফলক হিসাবে কাজ করবে। এই 3 কোটি তরুণ প্রজন্ম, তাদের জন্য বিএনপির যে কর্মসূচি সেটা তরুণ প্রজন্মের সামনে আমাদেরকে নিয়ে যেতে হবে। সামনে আমাদের জাতীয় নির্বাচন, এখানে আমাদেরকে এই 31 দফা নিয়ে সবার কাছে যেতে হবে এবং বিএনপিকে জয়যুক্ত করতে হবে। কারণ বিএনপি একমাত্র সংগঠন যেটা বাংলাদেশকে একটা উচ্চ শিখরে নিয়ে যাবে। গত 17 বছরে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে বিএনপি সহ যারা এই আন্দোলনে গুম হয়েছেন, খুন হয়েছেন, বাড়ি ছাড়া হয়েছেন, ধান খেতে ঘুমিয়েছিলেন, তাদের প্রতি শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদেরকে। তাদের অবদানকে আমরা যেন কখনো খাটো করে না দেখি। আর একটি কথা বলে শেষ করব, যেহেতু সময় সংক্ষিপ্ত। আমরা সবাই শহীদ জিয়ার আদর্শের সাথী, কিন্তু আমরা একটি কথা অন্তত যদি পালন করি যে শহীদ জিয়া তার ব্যক্তি জীবনটা কিভাবে চালিয়েছেন, কয়টা আইটেম দিয়ে ভাত খেয়েছেন, কয়টা কাপড় পরেছেন, আত্মীয়করণ করেছেন কিনা, কোনো পর্যায়ে দলীয়করণ করেছিলেন কিনা, কিভাবে উনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন, আমরা যদি সেই আদর্শে উজ্জীবিত হই তাহলে কিন্তু শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন হবে। আর তা না হলে আমরা এরকম হয়তো সভা সেমিনার করেই যাব, কিন্তু উনি যে আদর্শটা রেখে গিয়েছেন তার থেকে আমরা অনেক দূরে আছি। আমি অনুরোধ করব আমরা সবাই যেন শহীদ জিয়ার আদর্শকে ব্যক্তি জীবনে প্রতিপালিত করতে পারি। এটা বলেই শেষ করছি।